গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে জুলাই পদযাত্রা করছে এনসিপি। এ বিষয়ে আরও জানাতে কুড়িগ্রামে আছেন সহকর্মী মোহাম্মদ জুবায়ের এবং বাগেরহাটে আছেন সহকর্মী এস সোহান। শুরুতেই যাচ্ছি কুড়িগ্রামে। জুবায়ের, বর্তমানে পদযাত্রায় কারা কারা রয়েছেন এনসিপির নেতাদের মধ্য থেকে এবং তারা কি বলছেন, সর্বশেষ কি তথ্য রয়েছে? এখন আমি দাঁড়িয়ে আছি কুড়িগ্রামের যে শাপলা চত্বর, ঠিক সেখানে শাপলার সাথেই যে শহীদ মিনার রয়েছে সেখানেই কিন্তু জুলাই পদযাত্রা পরবর্তী একটি অস্থায়ী মঞ্চ তৈরি করে এনসিপির যে কেন্দ্রীয় নেতারা তারা কিন্তু এখানে উপস্থিত হয়েছেন। বিশেষ করে এনসিপির যে সদস্য সচিব আক্তার হোসেন এবং সার্জিস আলম রয়েছেন, এসেছেন নাসির উদ্দিন পাটোয়ারি, তারা কিন্তু কিছুক্ষণ আগেই এখানকার যে বিজয় স্তম্ভ রয়েছে সেই বিজয় স্তম্ভের পাশেই তারা কিন্তু সেখান থেকেই কিন্তু শুরু করে তারা তাদের যে জুলাই পদযাত্রা সেটি কিন্তু শুরু করে এবং এরপর একটা মিছিল করে সেখানে কিন্তু কয়েক হাজার নেতাকর্মীকে নিয়ে তারা কিন্তু জুলাইয়ের যে স্লোগান সমূহ রয়েছে আর সেই স্লোগান সমূহ দিতে দিতে এখন তারা কিন্তু এখানে এসে মিছিল শেষ করে। এই মুহূর্তে এখানে কিন্তু এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত রয়েছেন, তাদের মাধ্যমে কিন্তু আনুষ্ঠানিকভাবে কিছুক্ষণের মধ্যে এনসিপির আজকের যে জুলাই জাগরণের অনুষ্ঠান সেটি কিন্তু শুরু হবে। আমরা এখন এখানে দেখতে পাচ্ছি এনসিপির যে নারী নেতৃবৃন্দ রয়েছেন তাদেরকে সামনের চেয়ার দেওয়া হয়েছে এবং এখানকার যে পুরুষ নেতৃবৃন্দ রয়েছেন তারা কিন্তু চতুর্দিক ঘিরে রয়েছেন এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দ তারা কিন্তু মঞ্চে অবস্থান করছেন। প্রাথমিকভাবে কিন্তু এখানকার শৃঙ্খলার জন্য আমরা যে অবস্থা দেখেছি, এখানকার যে প্রশাসন রয়েছেন তারা কিন্তু কয়েক স্তরের নিরাপত্তার যে ব্যবস্থা সেটি কিন্তু এখানে বাস্তবায়ন করেছে। বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি যে বেশ কয়েকটি বিল্ডিং এর উপর থেকে প্রশাসনের লোকজন যারা রয়েছেন তারা কিন্তু পাহারা দিচ্ছেন। পাশাপাশি স্বেচ্ছাসেবক এখানে এনসিপির যারা রয়েছেন তারাও কিন্তু এখানকার নারী পুরুষ নেতাকর্মীদেরকে সহযোগিতা করছেন তাদের আসন পেতে। ইতিমধ্যেই মঞ্চে এসেছেন এনসিপির সাধারণ সম্পাদক অর্থাৎ সদস্য সচিব আক্তার হোসেন, এসেছেন সার্জিস আলম থেকে শুরু করে কেন্দ্রীয় বেশ কয়েকজন নেতৃবৃন্দ, তারা কিন্তু প্রোগ্রাম শুরু করে দিয়েছেন। হয়তো কিছুক্ষণের মধ্যে আনুষ্ঠানিকভাবে অনুষ্ঠান শুরু হবে এবং এখান থেকেই এনসিপির যে জুলাই জাগরণের কুড়িগ্রামের যে কর্মসূচি সেটি কিন্তু শেষ হওয়ার একটি কথা রয়েছে। তো এই ছিল আমার কাছে কুড়িগ্রামে এনসিপির যে জুলাই জাগরণ প্রোগ্রাম সেখান থেকে সর্বশেষ। জুবায়ের, আপনাকে অসংখ্য ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। দর্শক, এই পর্যায়ে যেতে চাই বাগেরহাটে, সেখানে আছেন সহকর্মী এস সোহান। সোহান, বর্তমানে সেখানকার সর্বশেষ চিত্র কি দেখছেন এবং পথযাত্রা ঘিরে নেতারা কি বলছেন, সর্বশেষ কি তথ্য রয়েছে? প্রতিরোধের মুখোমুখি হবেন এবং প্রতিনিয়ত জনগণকে সচেতন করা এবং মানুষের সাথে কথা বলা এবং যেখানে অন্যায় হবে সেখানে রুখে দাঁড়ানোর জন্য আমাদের যে লড়াই শুরু হয়েছে জুলাইতে, সেই লড়াই যাতে আপনারা এই লড়াইটা আরো এগিয়ে নিয়ে যেতে পারেন। জুলাই পথযাত্রা শুরু হয়েছে, আপনারা এখানে কিন্তু বাজে আবহাওয়ার মধ্যে এসেছেন, তাদেরকে আবার কৃতজ্ঞতা জানিয়ে বৃষ্টি উপেক্ষা করে তারা বিভিন্ন স্থান থেকে কিন্তু আসছেন। এনসিপির যে কেন্দ্রীয় নেতারা রয়েছেন, বিশেষ করে হাসনাত আবদুল্লাহ, সরোয়ার তুষার, মাহমুদা মিতু সহ কেন্দ্রের বেশিরভাগ নেতারা কিন্তু আজকে এখানে উপস্থিত রয়েছেন এবং জুলাই সনদ বাস্তবায়নের যে দাবি ছিল সেই দাবির পক্ষে কিন্তু তারা গণজোয়ার সৃষ্টির উদ্দেশ্যে এই পদযাত্রা ও পথসভা কিন্তু তারা আয়োজন করেছেন এবং স্থানীয়দের সাথে সেই বিষয়েই মত বিনিময় করছেন। এছাড়া আরেকটি বিষয় আপনাদেরকে জানাতে চাই, গতকালকে চিতলমারি এবং ফকিরহাটে কিন্তু তারা একইভাবে পদযাত্রা ও পথসভা করেছে। সেখানে কিন্তু ফকিরহাট উপজেলা এবং চিতলমারি উপজেলা পরিষদের তাদের যে প্রার্থী নির্বাচন করবেন তাদেরকে তারা পরিচয় করিয়ে দিয়েছেন। আজকেও এখানে বাগেরহাট পৌরসভায় যিনি এনসিপির পক্ষে নির্বাচন করবেন তাকে কিন্তু তারা পরিচয় করিয়ে দিয়েছেন। সর্বোপরি কেন্দ্রীয় নেতারা কিন্তু স্থানীয় যে নেতাকর্মী রয়েছেন তাদের সাথে মত বিনিময়ের পাশাপাশি সেই এনসিপির যে সদস্য সংগ্রহ কার্যক্রম, সেই সদস্য সংগ্রহ কার্যক্রমে কিন্তু সোহান, আপনাকে অসংখ্য ধন্যবাদ যুক্ত হবার জন্য।